আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্রিজের এই প্রিফ্যাব্রিকেটেড বক্স গার্ডারগুলো কেন ভেতর থেকে ফাঁপা হয়? অনেকে হয়তো ভাবেন এটি মালামাল বা সিমেন্ট বাঁচানোর কোনো কৌশল, কিন্তু আসল কারণটা একদম আলাদা। শুরুতে যখন সলিড বা ভরাট গার্ডার ব্যবহার করা হতো, সেগুলো ছিল অতিরিক্ত ভারী। এত বেশি ওজনের কারণে এই বিশাল গার্ডারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া এবং ক্রেন দিয়ে তোলা ছিল অত্যন্ত কঠিন কাজ। এমনকি নিজের ওজনের চাপে আর ভারী ট্রাকের ভারে এগুলো মাঝখান থেকে ফেটে গিয়ে ভেঙে পড়ার ঝুঁকি থাকত। ইঞ্জিনিয়াররা লক্ষ্য করলেন, একটি গার্ডারের ওপরের এবং নিচের অংশেই সব চাপ পড়ে, কিন্তু মাঝখানের অংশটি তেমন কোনো ভার বহন করে না। তাই ওজন কমাতে এবং খরচ বাঁচাতে বুদ্ধি করে মাঝের অংশটি ফাঁপা রাখা হয়। তবে শুধু ফাঁপা করলেই হয় না, একে শক্তিশালী করতে গার্ডারের নিচের গর্তগুলোতে হাই স্ট্রেংথ স্টিল বার বা রড ঢুকিয়ে হাইড্রোলিক জ্যাক দিয়ে প্রচণ্ড জোরে টেনে টান টান করা হয়। এটি ঠিক একটি টান টান করা ইলাস্টিকের মতো কাজ করে। এই রডগুলো গার্ডারকে নিচ থেকে ওপরের দিকে একটি উল্টো চাপ দিয়ে ধরে রাখে, যার ফলে ভারী গাড়ি গেলেও গার্ডারটি আর বেঁকে যায় না বা ফাটল ধরে না। এই বিশেষ পদ্ধতিকেই বলা হয় প্রি স্ট্রেসড কংক্রিট গার্ডার, যা বর্তমান সময়ের আধুনিক ব্রিজগুলোকে করে তুলেছে অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্রিজের এই প্রিফ্যাব্রিকেটেড বক্স গার্ডারগুলো কেন ভেতর থেকে ফাঁপা হয়? অনেকে হয়তো ভাবেন এটি মালামাল বা সিমেন্ট বাঁচানোর কোনো কৌশল, কিন্তু আসল কারণটা একদম আলাদা। শুরুতে যখন সলিড বা ভরাট গার্ডার ব্যবহার করা হতো, সেগুলো ছিল অতিরিক্ত ভারী। এত বেশি ওজনের কারণে এই বিশাল গার্ডারগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া এবং ক্রেন দিয়ে তোলা ছিল অত্যন্ত কঠিন কাজ। এমনকি নিজের ওজনের চাপে আর ভারী ট্রাকের ভারে এগুলো মাঝখান থেকে ফেটে গিয়ে ভেঙে পড়ার ঝুঁকি থাকত। ইঞ্জিনিয়াররা লক্ষ্য করলেন, একটি গার্ডারের ওপরের এবং নিচের অংশেই সব চাপ পড়ে, কিন্তু মাঝখানের অংশটি তেমন কোনো ভার বহন করে না। তাই ওজন কমাতে এবং খরচ বাঁচাতে বুদ্ধি করে মাঝের অংশটি ফাঁপা রাখা হয়। তবে শুধু ফাঁপা করলেই হয় না, একে শক্তিশালী করতে গার্ডারের নিচের গর্তগুলোতে হাই স্ট্রেংথ স্টিল বার বা রড ঢুকিয়ে হাইড্রোলিক জ্যাক দিয়ে প্রচণ্ড জোরে টেনে টান টান করা হয়। এটি ঠিক একটি টান টান করা ইলাস্টিকের মতো কাজ করে। এই রডগুলো গার্ডারকে নিচ থেকে ওপরের দিকে একটি উল্টো চাপ দিয়ে ধরে রাখে, যার ফলে ভারী গাড়ি গেলেও গার্ডারটি আর বেঁকে যায় না বা ফাটল ধরে না। এই বিশেষ পদ্ধতিকেই বলা হয় প্রি স্ট্রেসড কংক্রিট গার্ডার, যা বর্তমান সময়ের আধুনিক ব্রিজগুলোকে করে তুলেছে অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।